আজকে আমরা বেরিয়েছি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে হয়েছে সেখানে যাচ্ছি। তো আমি যতটা যা পারবো তোমাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করবে। নতুন নতুন যা আপডেট আসবে সেসব কিছু তো আমি শেয়ার করবই সাথে। আজকে তো আমি যাচ্ছি, আমি যতটা পারবো তোমাদের যাতে সুবিধা হয় সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ঘুষকরা স্টেশন থেকে কিভাবে যাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু বেশি হয় আর কি, তাহলে একটু 20 টাকা নিয়ে যাওয়া যায়। এখান থেকে কতটা কতটা পাবো? 2 কিলোমিটার আপনি 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটার হবে। মানে পার হেড 20 টাকা নাকি? আর যদি কেউ মনে করো দুজন যাব আমরা যেমন, তাহলে 50 টাকা। 50 টাকা ম্যাক্সিমাম 50 টাকা ভাড়া না হলে যাওয়া যায়। হ্যাঁ, মানে মিনিমাম 50টা টাকা চাই। ঠিক 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 আছে। এটা কুল। আজ আমি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে যাচ্ছি। তো আমি যেখান থেকে যাচ্ছি যে জায়গাটা সেটা হচ্ছে শিবদা বাস স্টপ। শিবদা বাস স্টপ থেকে কিভাবে তোমরা যাবে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। বাস স্টপ থেকে মানে বাস থেকে নেমে তোমরা টোটো পেয়ে যাবে। আর আমি টোটো দাদার সাথে কথা বললাম কত টোটো ভাড়া, শিবদা বাস স্টপ থেকে মায়ের মন্দির কত কিলোমিটার, এই সব কিছুই কিন্তু ভিডিওতে বলা আছে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো টোটো ভাড়া কত সব কিছু বলা আছে। তো আমি যাচ্ছি সোজা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। তো পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, ফাঁকা ফাঁকা, খুব ভালো পরিবেশ, গাছপালা, জমি, আমার তো খুব ভালো লাগছিল পরিবেশটা। তো তোমরা যখন আসবে তোমরা দেখবে এখানে যে দুটো রাস্তা যাচ্ছে। তো আমার ড্রাইভার বলছে যে আমি কোন দিকে যাব, সেজন্যই আমি বললাম এই দিকে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি, এখনো খানিকটা পথ আছে। রাস্তা ভালো রাস্তা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা চাইলে বাইক নিয়েও আসতে পারবে, ভালো রাস্তা, 4 চাকা নিয়ে আসা তো যাবেই। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাছাড়া এই ভিডিওটা ছাড়াও আরো কিছু ভিডিও কিন্তু আসবে, সেই ভিডিওগুলোতে কিন্তু খুব সুন্দর কিছু তথ্য আর নতুন কিছু খবর থাকবে। তো তোমরা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবে। আর আমি যতটা সঠিক খবর জানতে পারি সেটাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে। কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে? ঘুষকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা, এটা তো ঠিকানা, কিন্তু তোমরা কাঁঠালডাঙ্গা আসবে কি করে? তারপরে ট্রেনে করে কিভাবে আসবে, কোন কোন ট্রেন ঘুষকরা স্টেশনে থামবে, তারপরে যখন মন্দির থেকে তোমরা ফিরে যাবে ফেরার ট্রেন কটায়, এই সব কিছু নিয়ে ভিডিও আসবে। তাই তোমরা ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। আমি সবসময়তেই চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি তোমাদের সুবিধা, তোমাদের একটু হলেও যদি সুবিধা হয় সেই জন্যই আমি সেটাই চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব হয়। তো ট্রেনের সময়গুলো, কখন ট্রেন আছে, বাস কটা থেকে আছে, নবাবহাট বাস স্ট্যান্ড থেকে কোন কোন বাস ঘুষকরা শিবদা বাস স্ট্যান্ডের দিকে আসে, সব বাস তো দাঁড়াবে না সব স্ট্যান্ডে, মানে সব বাস স্টপে দাঁড়ায় না। তো কোন কোন বাস শিবদা বাস স্টপে দাঁড়াবে, এই সব কিছু নিয়ে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও আসছে, অনেক তথ্যও তোমরা জানতে পারবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে মায়ের মন্দির কবে খুলবে, কবে থেকে যাব, এই সব কিছু নিয়েই কিন্তু একটা ধামাকাদার, একটা নয় অনেকগুলো ভিডিও আসবে। তো তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, এই ভিডিওটিও কিন্তু সম্পূর্ণ দেখো। কৃষ্ণকালী মায়ের মন্দির
আমি এখনো পৌঁছাইনি, এখন আমি রাস্তাতেই আছি। ওই শিবদা বাস স্ট্যান্ড থেকে এই যে এখানেও দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো আবার আমার ড্রাইভার বলছে কোন দিকের রাস্তাটায় যাব। তা আমি তখন বললাম যে এই দিকের রাস্তাটাতে যেতে হবে, বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা নয়, সোজা রাস্তাটা যেতে হবে। তো আমরা সোজা যাচ্ছি। আর এই যে চারিদিকে ধান, তারপরে গাছ, খুব পরিবেশটা খুব সুন্দর। আমার তো খুবই ভালো লাগছিল পরিবেশটা। তো তোমরা ভিডিওটা দেখো কিন্তু অবশ্যই। আমি মন্দিরে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখো। মন্দিরের ভিতরে অনেক বড় জায়গা, অনেক বড়, মানে অনেক বড়। প্রথমে বড় গেট, সে গেট দিয়ে ঢুকতে হবে। গেট দিয়ে ঢুকতে হবে মানে গেট হয়ে যাওয়ার পরে, এখন গেটটা তৈরি হচ্ছে, তার পাশ দিয়ে একটা ছোট গেট আছে, সেই মানে ফাঁকা জায়গা আছে, সেটা দিয়ে ঢুকতে হচ্ছে। তো সেটা দিয়ে ঢোকার পরে চারিদিকে তোমরা দেখতে পারবে প্রাচীর দিয়ে ঘেরা, চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা। এবং এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। এই যে তোমরা ভিডিওটায় দেখো, ভিডিওটিতে দেখলে বুঝতে পারবে, এখানে মায়ের পুকুর তৈরি করে দিয়েছেন। পুকুর, এই যে পুকুর, তারপরে সিঁড়ি। অনেকেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন, দণ্ডি কাটেন। তো দণ্ডি কাটার আগে তো স্নান করতে হয়, তো পুকুরে স্নান করে এই পুকুর এখান থেকেই দণ্ডি কাটতে মানে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে যেতে পারবেন। এই যে সুন্দর ব্যবস্থা, ঘাট, সিঁড়ি সবকিছু করে দিয়েছেন। আর জায়গাটা আমি যতটা পেরেছি মানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ভেতরটা অনেক বড়, অনেক জায়গা। আর ওই যে আপনারা দেখছেন ওইখানে ওই যে 4টে ল্যাট্রিন, 4টে বাথরুম, জলের ব্যবস্থা আছে, পাম্প আছে, জলের ট্যাঙ্কি, সবকিছুর সুন্দর ব্যবস্থা। কাজ হচ্ছে, সব মানে আছে, মানে সবের মানে সবকিছুরই কাজ চলছে, আপনারা সেটা দেখলেও বুঝতে পারবেন। মায়ের মন্দিরের যে প্রথমের যে গেট, সে বড় গেট, সেটাও হচ্ছে, তৈরি হচ্ছে। তার ঠিক পাশে ঘর, যারা ওখানে কাজ করবেন, অথবা মানে ওখানে ঘর, থাকার ঘরও হচ্ছে, মানে মন্দিরের ঘর। অনেকেই ধরুন আগের দিন চলে আসেন, তারাও যদি থাকতে চান, মানে আগের দিন চলে এসে সেদিনটা থেকে মানে রাত্রে থাকলেন, সকালবেলায় মায়ের পুজো দেবেন, তো সেরকম ঘর তৈরি করা হচ্ছে। তাছাড়া প্রচুর ছোট ছোট দোকান ঘর তৈরি হচ্ছে। ওই এটা কিন্তু সবটাই কিন্তু ওই মন্দিরের ভিতরে, মানে প্রাচীরের ভিতরে তৈরি হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দোকান ঘর তৈরি হচ্ছে, পুজো কেনার, পুজোর ডালা, পুজোর জিনিসপত্র, তারপরে খাবার দাবারেরও দোকান তৈরি হবে, মানে দোকান ঘরগুলো এখন তৈরি হচ্ছে। আর আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে আমি যেটা দেখলাম, এখনো মায়ের মন্দির উদ্বোধন সেভাবে করেননি মঙ্গলা মা, কিন্তু ভক্ত এখনই চলে আসছেন, প্রচুর ভক্ত। এই যে আপনারা আমার পিছনে দেখবেন প্রচুর 4 চাকা দাঁড়িয়ে আছে, প্রচুর 4 চাকা দাঁড়িয়ে আছে। তাছাড়া বাসে ট্রেনে করেও অনেকেই আসছেন।